আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আর আমি যাতে আমল করতে পারি সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 30 পারার ছোট্ট একটি সূরা, সূরা আসর, এই সূরা থেকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পত্র আয়াতের মধ্যে ঈমানদার ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্ত এই বিষয়ে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে সময়ের কসম করেছেন। মানুষ কসম কখন করে? কোনো একটা বিষয় 100% সত্যতা প্রমাণের জন্য অনেক সময় আমরা কসম করে থাকি। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরার প্রথমে বিভিন্ন জায়গায় এরকমভাবে কসম করেছেন। ঠিক তেমনি মাত্র সূরার ভিতরে সময়ের কসম করেছে, কারণ সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। মানুষ যখন মৃত্যুবরণ করবে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে। জাস্ট টাইম, ফিক্সড টাইমে তার মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র সূরার প্রথমেই সময়ের কসম করে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত, অর্থাৎ সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ছাড়া যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ কাজ করেছে, অর্থাৎ সমস্ত মানুষই ধ্বংসপ্রাপ্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ওই সমস্ত লোক ছাড়া যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে এবং সৎ কাজ, নেক কাজগুলি করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই 4 শ্রেণীর কথা বলেছেন। এই 4 শ্রেণী ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষই ধ্বংসপ্রাপ্ত। অত্র সূরার ভিতরে আমরা তাহলে কি বুঝতে পারলাম? কোন 4 শ্রেণীর লোক ব্যতীত সবাই ধ্বংসপ্রাপ্ত, সকলেই ক্ষতিগ্রস্ত? যারা ঈমান এনেছে তারা ছাড়া, যারা ভালো কাজ করেছে তারা ছাড়া, আর যারা সত্যের উপরে রয়েছে তারা ছাড়া, এবং যারা ধৈর্যের মধ্যে রয়েছে। এই 4 শ্রেণী ব্যতীত সকলেই ধ্বংসপ্রাপ্ত। আর এই 4 শ্রেণী যারা, তারাই হয়েছে মুমিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার ভিতরে বলেছেন যে যারা ঈমানদার তারা ব্যতীত সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন এর 9 নং আয়াতের মধ্যে মুমিনদেরকে কিছু উপদেশ দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। ওয়া মা ইয়াফআল
খাসিরুন। আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্র আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।